নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে নিরামিষ করব, ফুলকপি আলু দিয়ে পোস্ত করব। তা তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে আলুটা কেটে নিয়েছি, আর এখানে পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে। তা চলো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, জেলে দেবো কড়াটা। দেখো, এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এই ফুলকপিগুলো একটু ভেজে নিই। দেখো, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, বেশি আর ভাজবো না, অল্প ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি ফুলকপিটা। আলু পোস্ত খেয়েছো, ডাটা আলু পোস্ত খেয়েছো, একবার এই ফুলকপি দিয়ে খেয়ে দেখো, ভালো লাগে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলে এবার দেখো, পোস্তটা ঢেলে দেবো। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। জল দেবো, আলুটা গলে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
গেলে ভালো লাগে, ওই জন্যে একটু উপর থেকে দিয়ে দেখো। এবার ঢেলে নেবো, নিভিয়ে দেবো, গ্যাসটা হয়ে গেছে, আর বেশি করবো না। দেখো একদম শুকনো মাখা মাখা হয়েছে, একদম শুকনো মাখা মাখা এরকমই নামাবো। তা আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর দেখা হচ্ছে আবার পরে পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।